নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তুলা রাশির জুন মাসের প্রথম 15 দিন কেমন যাবে, তার এক পূর্ণাঙ্গ এবং বিশ্লেষণ ভিত্তিক রাশিফল। এই 15 দিনে তুলা জাতকদের যেমন সম্পর্কে টানাপোড়েন পড়তে পারে, প্রেমে ওঠানামা থাকবে, তবে বিবাহিতদের জন্য সময়টি রোমান্টিক এবং ইতিবাচক। তাহলে চলুন শুরু করা যাক আজকের রাশিফল বিশ্লেষণ। প্রথমত আমরা গ্রহগত প্রভাব নিয়ে আলোকপাত করব। তো জুন মাসের প্রথম 15 দিনের তুলা রাশির জাতকদের জীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব লক্ষণীয় থাকবে। প্রথমেই উল্লেখযোগ্য হলো রাহুর পঞ্চম ঘরে অবস্থান। রাহু যখন পঞ্চম ঘরে থাকে তখন এটি সাধারণত ছাত্রছাত্রীদের জন্য এক ধরনের বিভ্রান্তির কারণ হতে পারে। পড়াশোনায় মনোযোগ ব্যাঘাত, পরিকল্পনাহীন পড়াশোনা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। তবে একই সঙ্গে এটি একটি তীক্ষ্ণ বুদ্ধির দিকও তৈরি করে। আপনি জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন। শুক্র এই সময় সপ্তম ঘরে অবস্থান করছেন, যা দাম্পত্য ও সম্পর্কের ঘর। এই অবস্থানে শুক্র প্রেম ও রোম্যান্সের আবহ তৈরি করে। বিবাহিত দাম্পত্য জীবনের পারস্পরিক স্নেহ, বোঝাপড়া ও মানসিক বন্ধন আরো গভীর হতে পারে। দাম্পত্য সম্পর্ক যারা টানাপোড়েনে রয়েছেন তাদের মধ্যেও পুনরায় ঘনিষ্ঠতা গড়ে উঠতে পারে। শনি যিনি কার্মিক ও দায়িত্ববানের প্রতীক অথবা দায়িত্বের প্রতীক, কর্মক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে আপনাকে একটু চাপে ফেলবে। আপনার উপরে নতুন দায়িত্ব আসতে পারে অথবা পুরনো কাজের জটিলতা বাড়তে পারে, কিন্তু শনি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও ফল প্রদানকারী গ্রহ হওয়ায় আপনি ধৈর্য ধরে কাজ করলে এর সুফল পাবেন। অন্যদিকে চন্দ্র ও বুধ মিলে এই সময় কিছুটা মানসিক অস্থিরতা ও কথাবার্তায় দৃঢ়তা আনতে পারে। আপনি হঠাৎ করেই আবেগে ভেসে গিয়ে এমন কিছু বলে ফেলতে পারেন যা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই কথা বলার সময় মিষ্টভাষী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় গ্রহগত পরিস্থিতি দেখায় আপনার জন্য সময়টি সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই এনে দেবে, তবে সচেতনভাবে পদক্ষেপ নিলে আপনি ইতিবাচক ফল লাভ করতে পারেন। কর্মজীবন এবং পেশাগত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো তুলা রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম 15 দিন কর্মজীবনে কিছুটা চাপপূর্ণ হতে পারে। শনি কর্মক্ষেত্রে উপস্থিত থাকায় আপনার উপরে দায়িত্ব বেড়ে যেতে পারে, এমনকি এমন কিছু দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে যা আগে কখনো করেননি। এতে আপনি প্রাথমিকভাবে মানসিকভাবে কিছুটা অস্থির বোধ করতে পারেন, তবে দুশ্চিন্তার কিছু নেই, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা এই সময় আপনার সবচেয়ে বড় সম্বল হবে। আপনার দক্ষতা, সততা এবং দায়িত্ববোধ ঊর্ধ্বতনদের নজরে আসবে এবং আপনি তাদের কাছ থেকে মূল্যবান গাইডলাইন ও সমর্থন পাবেন। এর ফলে আপনি একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। কর্মস্থলে স্থিরতা আনতে আপনার সহনশীলতা ও ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, অহং থেকে দূরে থাকা এবং সময় মতো দায়িত্ব পালন আপনাকে পেশাগতভাবে এগিয়ে দেবে। যারা বেসরকারি সেক্টরে চাকরি করেন তারা টার্গেট বা পারফরমেন্স নিয়ে কিছু চাপের মুখোমুখি হতে পারেন, তবে একনিষ্ঠভাবে কাজ করলে সাফল্য আসবেই। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন প্রকল্প বা কাজের নির্দেশনা আসতে পারে। এছাড়া যারা নিজের ব্যবসা পরিচালনা করছেন তারা দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে ব্যবসার গতি অনুভব করবেন। পরিকল্পিতভাবে কাজ করলে আয় বৃদ্ধি ঘটবে। শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি, তো এই জুন মাসের প্রথম 15 দিনে তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ রাহু এই সময় পঞ্চম ঘরে অবস্থান করছে, যা সরাসরি একাডেমিক মনোযোগ ও মানসিক স্থিরতার উপরে প্রভাব ফেলে। আপনি লক্ষ্য করবেন পড়ার সময় মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে, আগের মতো মনোযোগ ধরে রাখা কঠিন হচ্ছে। তবে এখানেই রাহুর দ্বৈত চরিত্র প্রকট হয়। একদিকে এটি বিভ্রান্তি বাড়ায়, অন্যদিকে চটপটে বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনি যদি জটিল বিষয়ে সমস্যার পড়েন তবে খুব দ্রুত ও বুদ্ধিমত্তার সঙ্গে সেটি সমাধান করার উপায় খুঁজে পাবেন। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত, গবেষণা বা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন তারা নতুন কিছু শেখার আগ্রহ অনুভব করতে পারেন। অধ্যবসায় ও নিয়মিত রুটিন বজায় রাখা এই সময় খুবই জরুরি, কারণ আপনি যদি লক্ষ্যচ্যুত হন তাহলে পরীক্ষা বা পাঠ্যভিত্তিক মূল্যায়নে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনীয় সময় কাটানো এড়িয়ে চলুন। এছাড়াও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, গ্রুপ স্টাডির মাধ্যমে ধারণা পরিষ্কার করা এবং সময় মতো ঘুম ও খাদ্য গ্রহণ আপনার মনোসংযোগে সহায়তা হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি মাঝারি ফলদায়ী, তবে প্রতিদিনের লক্ষ্য অনুযায়ী পড়াশোনা করলে ধীরে ধীরে প্রস্তুতির উন্নতি হবে। পারিবারিক জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো জুন মাসের প্রথম 15 দিন তুলা রাশির জাতকদের পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিশেষ করে কথাবার্তায় রাগ এবং কড়া ভাবের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
চন্দ্র ও বুধের প্রভাব মানসিক অস্থিরতা বাড়াতে পারে, যা আপনার আচরণে প্রতিফলিত হবে এবং সরাসরি প্রভাব ফেলবে আপনার পারিবারিক পরিবেশে। এই সময়টাই বাবা মার স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ সৃষ্টি হতে পারে। প্রবীণদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা আগে থেকেই কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে নিয়মিত চিকিৎসা এবং মনোযোগ জরুরি হয়ে উঠবে। পারিবারিক জীবনকে শান্তিপূর্ণ রাখতে হলে আপনাকে এই সময় ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে হবে, নিজের কথাবার্তায় কোমলতা আনতে হবে এবং অন্যদের মতামতকে গুরুত্ব দিতে শিখতে হবে। পারিবারিক পরিবেশে যে মানসিক চাপ তৈরি হতে পারে তা কাটিয়ে ওঠার জন্য নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং কিছু সময় একান্তে কাটানো দরকার। আপনার বাড়িতে ছোটখাটো ঝগড়া বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছু দূরত্ব তৈরি হতে পারে। এখানে রাহুর পঞ্চম ঘরে অবস্থানও ভূমিকা রাখছে, কারণ এটি বাচ্চাদের সঙ্গে সম্পর্ক এবং মানসিক ভারসাম্যের উপরে প্রভাব ফেলতে পারে। প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে? তো তুলা রাশির জাতকদের জন্য প্রেম এবং বিবাহিত জীবন এই জুনের প্রথম 15 দিনে মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে। যারা প্রেম করছেন তাদের সম্পর্কের মধ্যে ওঠানামা, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব দেখা দিতে পারে। চন্দ্র ও বুধের প্রভাবে এই ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বিশেষ করে যদি আপনার দীর্ঘদিন একে অপরের সঙ্গে সময় না কাটিয়ে থাকেন। এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে অহংবোধ বা মান অভিমান বাড়তে পারে। হঠাৎ করে আচরণগত পরিবর্তন, যোগাযোগের অভাব অথবা অতীতের কোনো ভুল বিষয় উঠে এসে ঝগড়া সৃষ্টি করতে পারে। কাজেই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে বেশি ধৈর্য, সংবেদনশীলতা এবং খোলামেলা আলোচনার প্রয়োজন হবে। অন্যদিকে বিবাহিতদের জন্য এই সময়টি তুলনামূলকভাবে শুভ। শুক্র সপ্তম ঘরে অবস্থান করায় দাম্পত্য জীবনে প্রেম, স্নেহ ও রোম্যান্সও বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আগের যে টানাপোড়েন ছিল তা ধীরে ধীরে মিটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও সম্পর্কের গভীরতা বাড়বে। যারা নতুন বিবাহিত বা নতুন করে প্রেমের সম্পর্কে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি চিন্তা ভাবনার সময়। তাড়াহুড়া না করে সম্পর্ককে সময় দিন, ভালোভাবে চিনে বুঝে সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থা নিয়ে যদি আলোকপাত করি, তো জুন মাসের প্রথম 2 সপ্তাহ তুলা রাশির জাতকদের জন্য অর্থনৈতিকভাবে মিশ্র ফলাফল নিয়ে আসছে। মাসের শুরুতেই কিছু অতিরিক্ত খরচ দেখা দিতে পারে, বিশেষ করে পরিবারের প্রয়োজন, স্বাস্থ্যজনিত ব্যয় এবং হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির কারণে অর্থ প্রসবরণ বাড়তে পারে। এই সময়টি বিনিয়োগ বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে চন্দ্র ও বুধের প্রভাবে খরচের পরিমাণ বাড়তে পারে এবং অর্থনৈতিক দিক থেকে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। যে কোনো ধরনের ক্রয় বিক্রয় চুক্তি কিংবা ঋণ নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। তবে ব্যবসায়ী জাতকদের জন্য এটি একটি সম্ভাবনাময় সময় হতে পারে, বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে। যেসব জাতক নিজস্ব উদ্যোগে বা পারিবারিক ব্যবসা চালিয়ে আসছেন তারা নতুন ক্লায়েন্ট, চুক্তি বা বিনিয়োগের সুফল পেতে পারেন। তবে এখানে ধৈর্য এবং দূরদর্শিতা প্রয়োজন। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গেলে বাজেট মেনে চলা এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। এছাড়া যেসব জাতক ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা বা পার্ট টাইম উপার্জনের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি ধীরে ধীরে লাভজনক হয়ে উঠবে। স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, জুন মাসের প্রথমার্ধ তুলা রাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিক থেকে কিছু সতর্কতা অবলম্বনের সময়। রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় আপনার অভ্যাসগত অবহেলা এবং খেয়াল খুশি মতো জীবনযাপন শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, গ্যাস্ট্রিক, বদহজম, অ্যাসিডিক বা ফুড পয়জনিং সম্ভাবনা রয়েছে। রুটিনের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস ও বিশ্রামের ঘাটতির কারণে শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে ডেস্ক জব করেন তাদের কোমর বা পিঠে ব্যথা হতে পারে। এছাড়া মাথা ব্যথা ও ঘুমের ব্যাঘাতের সমস্যাও হতে পারে। রাহুর প্রভাবে মানসিক চাপ, অস্থিরতা বা উদ্বিগ্নতা বেড়ে যেতে পারে, যা পরোক্ষভাবে আপনার শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে। তাই মানসিক স্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট মেডিটেশন করুন বা প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি অর্জনের চেষ্টা করুন। তো পরামর্শ এটাই থাকছে, স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। বাইরে খাওয়া এড়িয়ে চলুন এবং বেশি করে জল পান করুন। পেটের সমস্যার আশঙ্কা থাকলে ওষুধ সেবনের পরিবর্তে আয়ুর্বেদিক বা ঘরোয়া পদ্ধতি গ্রহণ করুন। কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। করণীয় সিদ্ধান্ত এবং কিছু প্রতিকার আমি আপনাদেরকে দিব। তো যেহেতু গ্রহগতভাবে এই মাসে রাহু, শনি, বুধ এবং চন্দ্রের
কিছুটা বিরূপ প্রভাব দেখা দিচ্ছে, তাই তুলা রাশির জাতকদের জন্য বিশেষ কিছু পারস্পরিক প্রতিকার অনুসরণ করা অত্যন্ত লাভজনক হতে পারে। প্রথম এবং সবচেয়ে কার্যকর প্রতিকার হলো প্রতিদিন সাদা গরুকে খেতে দিন। বিশেষ করে শুক্রবার থেকে এই কাজ শুরু করুন। সাদা গরু দেবী লক্ষ্মীর প্রতীক এবং এতে মানসিক অস্থিরতা, আর্থিক সমস্যা ও পারিবারিক কলহ কমে যায়। এটি পাপ ক্ষয়ের সহায়ক। দ্বিতীয়ত, শ্রী দুর্গা চল্লিশা পাঠ বা শ্রী দুর্গা স্তুতি করুন। পাঠ করলে আপনার মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস বাড়বে। রাহুর বিভ্রান্তি ও চন্দ্র বুধের মানসিক অস্থিরতার প্রভাবে যেসব সমস্যা দেখা দিচ্ছে তার নিরসন হবে। দুর্গা দেবীর উপাসনায় শত্রুনাশ, বুদ্ধি শুদ্ধি এবং মানসিক শক্তির উন্নয়ন হয়। তৃতীয়ত, এই সময় মিষ্টভাষী হওয়ার চেষ্টা করুন, অর্থাৎ কথাবার্তায় নম্রতা ও সংযম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চন্দ্র ও বুধের কারণে আপনি নিজের অজান্তেই রাগ বা কটু বাক্য ব্যবহার করতে পারেন, যা সম্পর্ক নষ্ট করতে পারে। চতুর্থত, সতর্ক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। রাহুর প্রভাবে আপনার শরীর, বিশেষ করে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে, তাই অতিরিক্ত ঝাল, ফাস্টফুড এবং অনিয়মিত খাবার পরিহার করুন। সঙ্গে ধ্যান অভ্যাস করুন অন্তত 10 থেকে 15 মিনিট প্রতিদিন। এই প্রতিকারগুলো নিয়মিতভাবে পালন করলে আপনি এই সময়ের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং ধীরে ধীরে মানসিক, শারীরিক ও আর্থিক স্থিতি ফিরে পাবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।